উকিয়ার রেজুকালের পানি বিপজ্জনকভাবে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি উকিয়ার সোনারপাড়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা একেবারেই ডুবে গেছে। গত রাত থেকে টানা বৃষ্টিতে কক্সবাজারের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা, উকিয়া এবং টেকনাফের বিভিন্ন জায়গা ডুবে গেছে। গ্রামের পর গ্রাম ডুবে গেছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে আছি উকিয়ার রেজুকালের যে আশেপাশের গ্রাম রয়েছে এখানে গত রাত থেকে যে টানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রভাবে রেজুকালের পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে, এবং রেজুকালের যে আশেপাশের গ্রাম রয়েছে সোনারপাড়ার বিভিন্ন গ্রাম সেগুলো ডুবে গেছে, স্থাপনা ডুবে গেছে, এবং মানুষজনের যে ক্ষেত খামার ছিল সেগুলো ডুবে গেছে। আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন এখনও বৃষ্টি হচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে রেজুকালের পানি প্রবাহিত হচ্ছে একেবারেই বিপজ্জনকভাবে, এবং এখানে পাহাড়ি ঢল এবং সাগরের যে জোয়ারের পানি সেটিও যুক্ত হয়ে একেবারেই চারদিকে পানি থই থই করছে। এই মুহূর্তে আমরা রেজুকালের যে ব্রিজ সেই ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছি, এবং শুধু এই গ্রাম নয়, উকিয়ার বিভিন্ন জায়গা এই মুহূর্তে প্লাবিত হয়েছে। রাতে যে বৃষ্টি হয়েছে, সকাল 6টার পর একটু বৃষ্টি থামলেও কিন্তু আবারও 10টার পর থেকে টানা বৃষ্টিতে পুরো গ্রাম এবং বিভিন্ন জায়গা ডুবে গেছে। শুধু সোনারপাড়া নয়, এখানে রাজা পালংয়ের কিছু অংশ ডুবে গেছে এবং হলদিয়া পালংয়ের কিছু অংশ ডুবে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে এলাকাটি সেটি হচ্ছে উকিয়ার জালিয়া পালংয়ের সোনারপাড়ার ডেলপাড়া এলাকা, যেটি মেরিন ড্রাইভ লাগোয়া এলাকা, এবং এই মেরিন ড্রাইভ লাগোয়া এলাকার অন্তত জালিয়া পালংয়ের 4 নম্বর ওয়ার্ড, যেটিতে অন্তত 500-র অধিক মানুষের ঘর বাড়ি সেখানে ডুবে গেছে। গতবারও যে সময় বৃষ্টি হয়েছিল সেই সময় সেখানেও মানুষজনের ঘর বাড়ি ডুবে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে, পশু পাখি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষজনের যেই আসবাবপত্র সেটি ভেসে গেছে। আপনারা লক্ষ্য করছেন রেজুকালের যে পানি সেটিতে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে, উত্তর সোনারপাড়া এবং ঘাটগড় সহ বিভিন্ন জায়গায়, এবং যেসব নৌযানগুলো ঘাটে বাঁধা ছিল সেগুলো তো বেশ কয়েকটা নৌযান এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে উকিয়া এবং টেকনাফে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির বা কোনো প্রাণহানির খবর আমাদের কাছে না আসলেও আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে গ্রামের পর গ্রাম ডুবে গেছে এবং মানুষজন পানিবন্দী হয়ে আছে, এবং এই এলাকার বেশ কয়েকজন মানুষজন বলছেন যে এখানে যেসব ঘরে পানি ঢুকেছে তাদের আসবাবপত্র ভেসে গেছে এবং রান্নাঘরে পানি প্রবেশ করেছে। বিশেষ করে রাতে পানি প্রবেশ না করলেও সকাল 9টা বা 10টার পর যেই বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রভাবে কিন্তু খালে ঢলের পানি আরও বেশি বেড়েছে। অন্যদিকে জোয়ার সেই সময় ছিল, ফলে মানুষের বাসা বাড়িতে পানি প্রবেশ করছে, এবং গত রাত থেকে সকাল 6টা পর্যন্ত কক্সবাজারে প্রায় 94 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি, এবং এই বৃষ্টি টানা আরও অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে উকিয়ার বেশ কয়েকটি এলাকা একেবারে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে জালিয়া পালংয়ের উপকূলীয় এলাকা। এখানে ইনানি, যেটি সমুদ্র সৈকত সংলগ্ন বিভিন্ন এলাকায়, সেখানে পানি জমে ডুবে গেছে। রয়্যাল টিউলিপের বিভিন্ন এলাকা ডুবে গেছে, এবং ইনানির বেশ কয়েকটি এলাকাও সেখানে পানি জমে ডুবে গেছে। অন্যদিকে ডেইলপাড়া সহ বিভিন্ন জায়গা মেরিন ড্রাইভ লাগোয়া একেবারেই অন্তত 10 কিলোমিটারেরও অধিক জায়গা মেরিন ড্রাইভের আশেপাশে গ্রাম ডুবে গেছে, এবং সোনারপাড়ার যে রেজুকাল রয়েছে সেই রেজুকালের আশেপাশের যেসব গ্রাম রয়েছে সোনারপাড়া, ঘাটগড় এবং উত্তর সোনারপাড়া সহ বিভিন্ন জায়গা এখানে একেবারেই ডুবে গেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে বাসমান যেসব বাসিন্দারা ঝাউবাগানে বসবাস করে তাদের ঘর বাড়িও ডুবে গেছে। বিশেষ করে উকিয়ার যেসব জায়গা এখন পানিবন্দী মানুষজন রয়েছেন তাদের ঘরবাড়ি আসবাবপত্র সব ডুবে গেলেও তারা কোনোভাবে বাঁচার চেষ্টা করছেন, তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে বৃষ্টি এখনো অব্যাহত আছে, এবং গত রাত থেকে যে বৃষ্টি সেটি এখনো অব্যাহত আছে। সকালে একটু বৃষ্টির পরিমাণ কমলেও পানি কিছুটা নামতে শুরু করেছে, তবে সকাল 10টার পর আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে, এবং দুপুরে একটু আগে যে 12টার দিকে ভারী বৃষ্টি হয়েছে সেটিতেও মানুষের দুর্ভোগ আরও বেশি বেড়ে গেছে। সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে এই মুহূর্তে রেজুকালের
যে পানি সেটি বিপজ্জনকভাবে প্রবাহিত হচ্ছে এবং উকিয়ার ডেইলপাড়া ডুবে গেছে, ইনানির বেশ কয়েকটি জায়গা ডুবে গেছে, রয়্যাল টিউলিপের যে আশেপাশের গ্রামগুলো রয়েছে সেখানে ডুবে গেছে, কারণ সেখানে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সেখানে তাদের যেই সরকার নির্ধারিত যেই নালা বা ড্রেনেজের যে ব্যবস্থা সেটি না রেখে তারা স্থাপনা করেছে। ফলে সেখানে বিশেষ করে রয়্যাল টিউলিপের পাশের যে গ্রাম, দক্ষিণ পাশের যে গ্রাম, সেটির মানুষজন একেবারে এখন পানির নিচে, এবং ইনানি বিচের একেবারে পূর্ব পাশে যে গ্রামটি রয়েছে সেখানকার মানুষজনও এখনো পানির নিচে, এবং ডেইলপাড়া তো এখনো মানুষজন অন্তত 500-র অধিক মানুষজনের ঘরবাড়ি একেবারে পানির নিচে আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল উকিয়ার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।